রাজ্যে ঠিক কত দফায় ভোট হবে এই নিয়ে রীতিমতো এক দফায় ভোট হবে নাকি দুই দফায় ভোট হবে বা এই নিয়ে রীতিমতো জল্পনা কিন্তু তুঙ্গে। কিন্তু এরই মধ্যে রাজ্য নির্বাচন কমিশন এবং কমিশনের একটি বেঞ্চ বৈঠক সেরে ফেলেছেন এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডিজি বা অন্যান্য যারা আধিকারিকরা রয়েছে, উচ্চপদস্থ আধিকারিকরা, তারা ইতিমধ্যে একটি বৈঠক সেরে ফেলেছেন দুদিনব্যাপী এই বৈঠকে। যেটা ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে বা রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা পরিষ্কার, যে এ রাজ্যে অন্তত অপ্রতুল বাহিনী থাকায় বা পর্যাপ্ত পরিমাণে বাহিনী বা পর্যাপ্ত পরিমাণে পুলিশ না থাকায় এক দফায় ভোট হচ্ছে না। এইটা ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে বেশ কিছু অবজেকশন বা বেশ কিছু প্রশ্ন কিন্তু থাকছে। তাহলে ঠিক ক দফায় ভোট হবে, এই ক দফায় ভোট হবে এ নিয়ে এর আগেও বারবার করে মনোজ আগরওয়াল থেকে শুরু করে যারা রাজ্য নির্বাচন কমিশনের যারা আধিকারিকরা রয়েছেন তারা পরিষ্কার করে দিয়েছিলেন যে এ রাজ্যে কত দফায় কিভাবে ভোট হবে সেটার সিদ্ধান্ত অবশ্যই কমিশনই নেবে বা কেন্দ্রীয় কমিশন বা রাজ্যের জাতীয় কমিশনই নেবে বা দেশের জাতীয় কমিশনই নেবে। কিন্তু কত দফায় কিভাবে কোথায় বাহিনী দিতে হবে, কোথায় সেন্ট্রাল ফোর্সের বেশি প্রয়োজন, কোনটা স্পর্শকাতর বুথ, সেইগুলো বিশ্লেষণ করে একটা রিপোর্ট কিন্তু কমিশনকে দিতে হবে এবং তারপর সেইটার ভিত্তিতেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ক দফায় ভোট হবে। এর আগে আমরা জানি যে 8 দফায় ভোট বা 6 দফায় ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চূড়ান্ত অভিযোগ করেছিলেন বা এক্ষেত্রে বিজেপির তরফ থেকে 1 দফায় ভোট করার কথা বলা হয়েছে বা 1 দফার যে বেশি সেই ভোট যাতে না হয় সেই অনুরোধ করা হচ্ছে। তো এই গোটা পর্যায়ে যে বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এইবার বেশ কিছু নিয়ম কিন্তু আনা হয়েছে অন্তত যারা বাহিনী থাকবে, যারা মাইক্রো অবজারভার থাকবে তাদের ক্ষেত্রে। কি নিয়ম সেগুলোকে শুনে নেওয়া যাক। একদিক থেকে বাহিনীর ক্ষেত্রে বা কেন্দ্রীয় বাহিনী যারা আসবে, আধা সামরিক বাহিনী থেকে শুরু করে যারা এই নির্বাচনের ডিউটি পালন করবে, তাদেরকে যেন কোনো আতিথেয়তা না করা হয়, তারা যেন কোনো আতিথেয়তা গ্রহণ না করে, এই রকম একটা নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে বা সেই রকম একটা জল্পনা বা আলোচনা কিন্তু ইতিমধ্যেই হয়েছে। তার পাশাপাশি মাইক্রো অবজারভাররা যারা সিসিটিভি ফুটেজ রক্ষণাবেক্ষণ বা সিসিটিভি ফুটেজ ওয়াচিংয়ের দায়িত্ব থাকবে, তাদের ক্ষেত্রে নিয়ম আনা হয়েছে যে তারা 4 ঘন্টার বেশি ডিউটি করবে না এবং সেই 4 ঘন্টায় কী দেখলো, কোন বুথে কী পেলো সেটা লিখিত জানাতে হবে কমিশনকে। অন্যথায় তারা যদি কোনোভাবে এই লিখিত ভুল দেয় বা লিখিততে যদি কোনো গরমিল থাকে, অর্থাৎ তারা লিখে দিল কোথাও যে কোনো সমস্যা হয়নি অথচ সেই কেন্দ্রে সমস্যা দেখা যায় সেই টাইমে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনা হবে, তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনা হবে। এমনটা কিন্তু ইতিমধ্যে কমিশনের তরফ থেকে একটা সিদ্ধান্ত গ্রহণের পথে তারা হাঁটছে। এই যে দুটি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ, অন্তত এ রাজ্যের ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি একাধিক মাইক্রো অবজারভারদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় বাহিনীকে ম্যানিপুলেট করার অভিযোগ উঠেছে। এই চিত্রটা আমাদের এই বাংলায় অন্তত নতুন নয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 1 দফায় যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে ঠিক কত দফা গ্রহণ করা হতে পারে? বিশেষজ্ঞদের মত অন্তত 4 দফায় নির্বাচন করতে হবে কমিশনকে। তার বেসিক যে কারণ, বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন জ্ঞানেশ কুমারের ফুল বেঞ্চ আগামী 9 মার্চ আসবেন এবং ইতিমধ্যে আমি একটু বলে রাখতে চাইবো এই যে দুদিনের যে বৈঠক, সেখানে জ্ঞানেশ ভারতী পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি কমিশনার তিনি উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতে এই যে গোটা বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে এবং সেইখানে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে তার একটা রিপোর্ট কিন্তু কেন্দ্রীয় কমিশনের কাছে যাবে এবং সেক্ষেত্রে 9 মার্চ দুদিনের বৈঠকে আসবেন, দুদিনের সফরে আসবেন জ্ঞানেশ কুমার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার। তার পরেই কিন্তু রাজ্যে ক দফার নির্বাচন সেটা ঘোষণা হবে। এক্ষেত্রে আমি একটু বলে রাখতে চাইবো যে রাজ্যে 4 দফার নির্বাচন কেন প্রাথমিকভাবে মনে করছে বিশেষজ্ঞরা, তার যে বেসিক কারণ তারা দেখিয়েছেন বা ইম্পর্টেন্ট কারণ তারা দেখিয়েছেন যে এ রাজ্যের যে বিন্যাস রয়েছে, জেলা হিসেবে যে বিন্যাস রয়েছে, বুথের যে বিন্যাস রয়েছে, সেই বুথ বিন্যাস হিসেব করলে দেখা যাবে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এর আগের বার পেয়েছিল তার থেকে একাংশ বেশিও যদি কেন্দ্রীয় বাহিনী পেয়ে যায়, অর্থাৎ 1200 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও যদি পায়, সেক্ষেত্রে এ রাজ্যে নির্বাচন করতে সম্পূর্ণভাবে অন্তত নির্বিঘ্নভাবে অন্তত মনে করা যায়, যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে সবাই দায়িত্ব, তাহলে সেক্ষেত্রে 4 দফা কিন্তু প্রয়োজন অন্তত এই বুথ সমস্ত নির্বাচন স্বার্থে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই গোটা প্রক্রিয়াটা সম্ভব হবে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছে আমরা। তাকিয়ে থাকুন আপনারাও সিএন ডিজিটালে।